তৃণমূলের জন্য ভোটের আগে যেন একেবারে লটারি লেগে গেল। পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন 300 বিজেপি নেতাকর্মী। এসআইআর এর কারণে সুবিধা হয়েছে, বিরাট দাবি জানালেন রাজ চক্রবর্তী। পদ্ম ছেড়ে ঘাসফুলে ঢল। ব্যারাকপুরে একসঙ্গে 300 জন বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগদান করলেন। ভোটের মুখে বড় ধাক্কা বিজেপিতে। ব্যারাকপুরের রাজনৈতিক ভূমিকম্প। বিজেপি ছেড়ে তৃণমূলে রোহিত পাঠক সহ 300 জন নাম লেখালেন। বিজেপি যত সভা করবে তত ঘাসফুল ভরবে। ব্যারাকপুরে যোগদান মঞ্চ থেকে এমনটাই বার্তা দিলেন পার্থ ভৌমিক। দেখুন ঠিক কি ঘটলো। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক ময়দানে বাড়ছে পালা বদলের গতি। এই ধারাবাহিকতায় এবার ব্যারাকপুরে বড় সড় ধাক্কা খেল বিজেপি। শনিবার ব্যারাকপুরে আয়োজিত তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 300 জন নেতাকর্মী ও সমর্থক। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। যারা তৃণমূলে যোগদান করলেন তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে নাম 2024 সালে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের হিন্দু মহাসভা সমর্থিত প্রার্থী রোহিত কুমার পাঠক। পাশাপাশি টিটাগড় ও ব্যারাকপুর এলাকার বিজেপির একাধিক সক্রিয় নেতা ও কর্মী এই দিন ঘাসফুল শিবিরে নাম লেখান। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই যোগদান কর্মসূচি থেকে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, বিজেপি এই অঞ্চলে যত বেশি সভা করবে ততই তৃণমূলে যোগদানের সংখ্যা বাড়তে থাকবে। তাদের দাবি, বিজেপির রাজনীতিতে মানুষের মধ্যে আর কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী আরও এক ধাপ এগিয়ে বিজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপি যে কটি আসন পেয়েছিল আগামী নির্বাচনে তার অর্ধেক আসনও তারা পাবে না। রাজ চক্রবর্তীর দাবি, বিজেপি বাংলার স্বার্থে কাজ করে না, তারা সেটাই বাংলার মানুষের ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে। একই সঙ্গে তিনি বলেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি আসলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। তৃণমূলে যোগদানের পর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন রোহিত কুমার পাঠক। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজ্যে ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। তার পরিবারের অনেকেই বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও তিনি আর সেই দলে থাকতে চান না বলেই সিদ্ধান্ত বদলেছেন। বিধানসভা নির্বাচনের আগে এই গণযোগদানকে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। এই যোগদান পর্বকে কেন্দ্র করে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে যথেষ্ট